এই ভিডিওটা আমি আমাদের বাংলাদেশের ফ্যামিলির জন্য এই ভিডিওটা আমার বানানো। যাদের ফ্যামিলি আছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, যাদের যেই কোনো একটা সন্তান অথবা ছেলে অথবা মেয়ে অথবা কোনো ভাই বন্ধু প্রবাসে থাকে, তাদেরকে কখনো টেনশনের মধ্যে থাকতে দেবেন না। ডিউটি নিজে পাক করা লাগে, নিজে সব কিছু করা লাগে, এখানে কেউর কারো কিছু না। এক রুমে 3 জন 4 জন 5 জন যখন ঘুম যায়, তখন রুমেরও এই পজিশনে চলা লাগে। ডিউটি সবাই যাওয়া লাগে, আসা লাগে, যত রকম আছে সব কিছু করা লাগে। তখন ওই মুহূর্তে যদি আপনাদের বাংলাদেশের ফ্যামিলিদেরকে বলতে আসি, মা বাপ ভাই বোন যারা আছেন তাদেরকে, তখন তাদের মন মানসিকতা ঠিক থাকে না। ওদেরকে যদি আপনারা জ্বালা যন্ত্রণা করেন, এমনও কথাবার্তা আছে। একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা প্রবাসী ভাই, রুমে কেউ ছিল না, নিজে নিজে আত্মহত্যা করেছে। ছুরি দিয়ে গলা কেটে রক্ত পুরা রুম হয়ে গেছে। কেন? আপনারা যারা পরিবার আছেন, আপনারা বুঝাবেন, নিজে বুঝবেন, ওনাদেরকে বুঝাবেন। টেনশন কখনো দেওয়ার জন্য চেষ্টা করবেন না। একটা কথা বলি, আমরা যখন ডিউটিতে যাই আসি, কাপড় চোপড় যত কিছু ফাঁক যত কিছু আছে সব কিছু করা লাগে, অনেক টেনশান। আপনাদেরকে একটা অনুরোধ, কখনো তাদেরকে, আমরা যারা প্রবাসী আছি, আমাদেরকে কখনো এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে আমাদের টেনশান হয়। কিছু কিছু ফ্যামিলির কারণে, শতকরা 90 জন ফ্যামিলি ভালো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই কারণে আমরা প্রবাসীরা স্ট্রোক করে, নিজে নিজে আত্মহত্যা করে, হয়তো ছুরি দিয়ে গলা কাটে, হয়তো ফাঁসি দেয়। আমি তাদের পরিবারের জন্য আফসোস। আপনারা সব কিছু যাই আমরা দেই, আল্লাহর কাছে শুকর করেন, এটি বড় নিয়ামত, এর চেয়ে আর কিছু না। তো ভালো থাকবেন। ভিডিওটি সবাই সবার সাথে শেয়ার করবেন যাতে আমরা ফ্যামিলি সবাই শুনে।